শীতের দিনেই যে শুধু ভাপা পিঠা খাওয়া যায় বিষয়টা এমন না, যে কোনো সময় ঝটপট বানিয়ে খাওয়া যায় ভাপা পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রূপাস গ্যালারি। চলুন দেখা যাক কিভাবে পিঠাটা তৈরি করি। প্রথমে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও দুধ দিয়ে মিক্সড করে নিয়েছি এবং পরিমাণ মতো খেজুরের গুড় ও নারিকেল নিয়েছি। পিঠা তৈরিতে সাধারণত এই অল্প উপকরণই লেগে থাকে। এরপর আমি আমার মিনি রাইস কুকারে পিঠাটাকে ধাপে ধাপে সাজিয়ে নিয়েছি। এরপর 25 মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নিলাম। এই তো আমার ভাপা পিঠা তৈরি হয়ে আসছে। এই তো তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠা। আমি এখন পিঠাটাকে খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার পিঠাটা। এই তো দেখুন কেমন হয়েছে, খুবই নরম ও তুলতুলে। তো বন্ধুরা, আমার এই ভাপা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।